সকল রোগের শিফা সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান সকল রোগের শিফা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই অনুষ্ঠানে আমরা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর কিছু হাদিসে পাক, অবশ্যই প্রত্যেক হাদিসে পাক সুন্দর এবং তার চাইতে আরো বেশি সুন্দর কিছু হাদিস শরীফ আমরা বুজুর্গানে দ্বীনগণের খুবই ঈমান উদ্দীপক ঘটনাসমূহ শুনে থাকি, যার মাধ্যমে আমরা জানতে পারি যে দরুদ শরীফের ফজিলত কতটা অসাধারণ এবং নূরানি। শুনতে থাকুন এবং ঈমান তাজা করতে থাকুন। দর্শক, আমরা অনেকে সুগন্ধির আয়োজন করে থাকি, অর্থাৎ সুগন্ধি লাগিয়ে থাকি শরীরে। কেননা বিশেষ করে যখন আমরা মিলাদ মাহফিলে যাই, তখন আমরা বা কোনো প্রোগ্রামে যাই, আমরা তখন সুগন্ধি লাগিয়ে থাকি। দর্শক, যতটা আদব হবে, যতটা উত্তম উপায়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমরা করব, ইনশাআল্লাহ আরও বেশি বরকত নসিব হবে। যদি আপনি কখনো দরুদ পাক পাঠ করতে চান, তখন অজু সহকারে একটু সুগন্ধি লাগিয়ে, খুশবু লাগিয়ে, আতর লাগিয়ে, যদি সম্ভব হয় মদিনা শরীফের দিকে ফিরে এবং প্রিয় নবীর কল্পনায় ধ্যানে ডুবে গিয়ে দরুদ শরীফ পাঠ করতে থাকুন। তাহলে ইনশাআল্লাহ আরও বেশি ফজিলত, আরও বেশি বরকত আপনার নসিব হবে। আসুন দরুদ শরীফের ব্যাপারে কিছু সুন্দর হাদিসে পাক আমরা শুনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিছু লোক হাউজে কাউসারে আমার নিকট আসবে, যাদেরকে আমি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার কারণে চিনতে পারবো। দর্শক, আপনি কি চিন্তা করেছেন যে কিয়ামতের দিন কত লোক হবে? যারা হজ করেছেন তারা হয়তো আমার কথাটা কিছুটা বুঝতে পারছেন যে হজের মধ্যে প্রায় 30 থেকে 35 লাখ মুসলমান হয়ে থাকে যারা হজ করতে যায়। তো 30 থেকে 35 লাখ মুসলমান যখন একত্রিত হয়, তখন বিশাল এক ভিড়, চারিদিকে শুধু মানুষের মাথাই দৃষ্টিগোচর হয়। বর্তমানে আমাদের পৃথিবীতে 700 কোটি মানুষ বসবাস করে থাকে। কিয়ামতের দিনে দুনিয়ায় আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ এসেছে, সব মানুষ একত্রিত হবে, উপস্থিত থাকবে। হাজার হাজার কোটি, জানা নেই যে কত লোক হবে, অর্থাৎ এত লোক হবে যে আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যেসব মানুষ এসেছে তারা সবাই একত্রিত হবে। এদের মধ্যে যারা মুসলমান হবেন তারা সবাই চাইবে যে হাউজে কাউসারের নিকট যেতে এবং হাউজে কাউসারের পানি পান করতে, কেননা সবাই সেদিন পিপাসার্ত থাকবে। তো কিভাবে পালা আসবে, কখন সুযোগ হবে, সেই নিয়ে সবাই চিন্তায় থাকবে। কিভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দ্বারা হাউজে কাউসারের পানি পান করা যায়, কিভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুশীতল ছায়াতে স্থান পাওয়া যায়, সেই চিন্তায় ব্যস্ত থাকবে। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেন যে কিছু লোক আমার হাউজে কাউসারের নিকট আসবে, যাদেরকে আমি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার কারণে চিনতে পারবো। এই দরুদ শরীফ আপনাকে হাউজে কাউসারের শরবত, হাউজে কাউসারের পানি পান করার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। এই দরুদ শরীফ পিপাসার ওই কঠিন মুহূর্তে আমাদের কাজে আসবে ইনশাআল্লাহ। সেই শীতল, সেই ঠান্ডা, উজ্জ্বল মুবারক শরবত, হাউজে কাউসারের পানি আমাদের নসিব হবে যারা দরুদে পাক বেশি পরিমাণে পাঠ করবে। দর্শক, হাউজে কাউসারের কথা উঠেছে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কবিতার মধ্যে অসাধারণভাবে হাউজে কাউসারের কথা লিখেছেন এবং তিনি লিখেন যার সারমর্ম অনেকটা এরকম, ইয়া রাসূলুল্লাহ, যেদিন নেককার লোকেরা হাউজে কাউসারের পানি পান করবে, সেদিন যদি আমরা গুনাহগাররা এক ফোঁটা পানিও পেয়ে যাই, সেটাই আমাদের জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। ভাই, অনেক বড় কথা। দর্শক, খুবই সুন্দর কথা। আল্লাহ তাআলা আমাদেরকে
হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুক। তবে আমার নবীর শান এবং মর্যাদা যে কত বড় এবং তিনি কতই যে দয়াবান, তিনি কখনো তার উম্মতকে না বলেন না। তার বারগাহে যা চাওয়া হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। তবে আমাদেরকে প্রার্থনা করতে হবে, আমাদেরকে চাইতে হবে, আমরা প্রার্থনা তো করতে হবে আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করুক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কাউসারের শরবত যেন আমাদের নসিব হয়, আর এভাবে যেন নসিব হয় যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাউসার পান করাবেন তখন তার মোবারক ঠোঁট যেন সেখানে লাগে, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝুঁটা আমাদের যেন নসিব হয়। দর্শক, দরুদ শরীফ পাঠ করতে থাকুন, অবশ্যই দয়া নসিব হবে ইনশাআল্লাহ, আমাদের উপর দয়া হয়ে যাবে। কিয়ামতের দিন কঠিন অবস্থা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। দর্শক, কিয়ামতের দিন এটি পরীক্ষার একটি স্থান এবং প্রতিটা ঘাটি পরীক্ষার মধ্যে অতিক্রান্ত হবে। পদে পদে পরীক্ষা, পদে পদে কঠিন বিপদ থাকবে। কিয়ামতের দিন আরও একটি কঠিন অবস্থা এমন হবে, আরেকটি টেনশন, আরেকটি পরীক্ষা এমন হবে, তা হলো পুলসিরাত, যেটা আমরা সবাই শুনেছি যে পুলসিরাত তলোয়ারের চেয়ে বেশি ধারালো, চুলের চেয়ে অধিক চিকন। তখন সেই পুলসিরাত পার হতে কি কাজে আসবে, কে পার হতে পারবে, কিভাবে পার হবেন, আসুন আমরা শুনি। হযরত আব্দুর রহমান বিন সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট তশরিফ আনলেন আর ইরশাদ করলেন, গত রাতে আমি একটি আশ্চর্যজনক দৃশ্য দেখেছি। আমি দেখেছি আমার এক উম্মত পুলসিরাতের উপর কখনো হাঁটুর উপর ভর দিয়ে, কখনো পেটের উপর ভর দিয়ে, কখনো হেসড়ে হেসড়ে চলছিল, আর কখনো নিচে ঝুলে যাচ্ছিল। বাস ওই সময় তার পড়া আমার উপর দরুদ শরীফ আমার নিকট পৌঁছল। তখন আমি তাকে হাত দিয়ে ধরলাম এবং পুলসিরাতের উপর সোজা করে দাঁড় করিয়ে দিলাম, আর সে সহি সালামতে পুলসিরাত অতিক্রম করল। আল্লাহু আকবার। কোথায় কোথায় দরুদে পাক কাজে আসবে। দর্শক, নবীকে ভুলে যাবেন না, নবী পাকের আলোচনা থেকে মুখ ফিরিয়ে নেবেন না। নিজের মুখকে, নিজের জিহ্বাকে জিকির ও দরুদে পাকে সিক্ত রাখুন, পুলসিরাতও কাজে আসবে। দরুদে পাক পাঠকারীদের উপর বিশেষ দয়ার দৃষ্টি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হবে ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার দৃষ্টি দরুদে পাক পাঠকারীর উপর হয়ে থাকে। সালাম পাঠ করতে থাকুন, দরুদ শরীফ পড়তে থাকুন, প্রিয় নবীর দয়ার দৃষ্টি ইনশাআল্লাহ আপনার উপর হবে। নবী পাকের রহমতের দৃষ্টি যদি কারো উপর হয় তাহলে তার সকল কাজ সমাধান হয়ে যায়। দর্শক, কোনো কবি লিখেছেন, হবে সে সফল উভয় জাহানে, দিন রাত যে জপে নামে মোহাম্মদ। অর্থাৎ যে ব্যক্তি দিন রাত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করতে থাকবে তার উভয় জাহানের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। যদি নবী পাকের দৃষ্টিতে আসতে হয়, রহমতের দৃষ্টি যদি পেতে হয়, দরুদ শরীফ পড়তে থাকুন, অধিক পরিমাণে দরুদ শরীফ পড়তে থাকুন, বাস দরুদ পাক পড়তে থাকুন। এরপর দেখুন কিভাবে আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য আরেকটি জায়গায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিজেদের মজলিস সমূহকে আমার উপর দরুদ শরীফ পাঠের মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করো। আর ইরশাদ করেন, আমার উপর তোমাদের দরুদ শরীফ পাঠ করাটা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, আশা করি হয়তো আপনারা হাদিসে পাক শুনে আপনাদের আগ্রহ বাড়ছে, ইচ্ছে তৈরি হচ্ছে হয়তো যে এখন থেকে দরুদ শরীফ পাঠ করতে হবে, আর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করতে হবে, অনেক বেশি পরিমাণে পড়তে হবে। দর্শক, অযথা কথাবার্তা, সোশ্যাল মিডিয়া আর না জানি কত কাজ আমরা করে থাকি, তো আমাদের সময়গুলোকে নষ্ট না করে তসবিহ হাতে নিন, দরুদ শরীফ পড়ুন। কষ্টে আছেন দরুদে পাক পড়ুন, অসুস্থ আছেন দরুদ শরীফ পড়ুন, কর্মহীন অবস্থায় আছেন দরুদে পাক পাঠ করুন, ঋণের মধ্যে আছেন দরুদ শরীফ পড়ুন, কোনো ভয়ের মধ্যে আছেন দরুদে পাক পাঠ করুন, অশান্তিতে আছেন দরুদ শরীফ পড়ুন, পেরেশানির মধ্যে আছেন দরুদে পাক পড়ুন, হজে যেতে চান দরুদে পাক পাঠ করুন, মদিনা শরীফ হাজিরি দিতে চান দরুদ শরীফ পাঠ করুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেতে চান দরুদ শরীফ পড়ুন। দর্শক, সুবহানাল্লাহ। দর্শক, আমি আপনাদের জন্য দোয়া করছি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমরা যেন বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়।
এবং দরুদ শরীফ পাঠের জন্য আমরা যেন অস্থির থাকি, আমাদের জিহ্বা যেন এই দরুদ শরীফ দ্বারা সিক্ত হয়, আমাদের অন্তর যেন ঠান্ডা হয়, আমাদের যেন দরুদ শরীফ পড়ার স্বাদ আগ্রহ যেন বাড়তে থাকে। পড়তে থাকুন, পড়তে থাকুন, পড়তে থাকুন, কল্পনার মধ্যে ডুবে থাকুন, কল্পনায় হারিয়ে যান, দরুদ শরীফ পড়তে থাকুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্পনা করতে থাকুন, দরুদ শরীফ পড়তে থাকুন, মদিনায়ে মনোয়ারার কল্পনা করতে থাকুন, দরুদ শরীফ পড়তে থাকুন, সবুজ গম্বুজকে কল্পনা করতে থাকুন, দরুদ শরীফ পড়তে থাকুন। দর্শক, যখন আপনি ঘুমাতে যাবেন দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ চোখ তো বন্ধ হয়ে যাবে, কপালের চোখ বন্ধ হয়ে যাবে। হয়তো এমন একটি সময় আসবে, এমন একদিন সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার দৃষ্টি হবে যে আপনার কপালের চোখ বন্ধ হয়েছে, কিন্তু সৌভাগ্যের চোখ, অন্তরের চোখ খুলে গিয়েছে। হয়তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারও আপনার নসিব হয়ে যেতে পারে। কিন্তু সেটি কখন হবে? যখন আপনি বেশি পরিমাণে দরুদ শরীফ পড়বেন, বেশি পরিমাণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম বর্ষণ করবেন, তখনই এই ঘটনা, এই নিয়ামত আপনি পেতে পারেন। দর্শক, আসুন আরেকটি ইমান উদ্দীপক, ইমান তাজাকারী ঘটনা আমরা শুনি। হাদিসে পাকে আমরা শুনেছি, আবুল খাইর আক্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মদিনায়ে মনোয়ারার মধ্যে প্রবেশ করলাম। তখন আমি খুবই ক্ষুধার্ত ছিলাম। 5 দিন পর্যন্ত আমি কোনো খাবার খাইনি। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের, রওজা মুবারকের পাশে গেলাম এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সালাম আরজ করলাম। আর আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ রাতে আমি আপনার মেহমান। সুবহানাল্লাহ, কেমন আশিক দেখুন। এটি আরজ করার পর তিনি বলেন যে আমি ওখান থেকে সরে গিয়ে মিম্বরের পেছনে গিয়ে শুয়ে পড়লাম, ঘুম চলে আসলো। তখন আমি স্বপ্নে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলাম। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান দিকে ছিলেন এবং হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিকে ছিলেন এবং হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ছিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে নাড়া দিলেন এবং বললেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন। আমি প্রিয় নবীর দিকে অগ্রসর হলাম এবং তার 2 চোখের মাঝখান বরাবর আমি চুমু দিলাম এবং তিনি আমাকে একটি রুটি দান করলেন। আমি অর্ধেক রুটি খেলাম, আর অর্ধেক খেতে খেতে আমি জাগ্রত হয়ে গেলাম। আমি দেখলাম যে আর অর্ধেক রুটি আমার হাতেই আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করুন দর্শক, স্বপ্নে যেই বিষয় সংগঠিত হয়েছে তা জাগ্রত হওয়ার পরও দেখা যাচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দয়া হয় তখন এভাবেই হয়ে থাকে। দর্শক, আমরা অনেকে কসিদায়ে বরদা শরীফ পড়ে থাকি। এই কসিদায়ে বরদা শরীফটি ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। বরদা এর অর্থ হচ্ছে চাদর। তিনি রোগাক্রান্ত ছিলেন এবং তিনি একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি কসিদা লিখলেন, একটি শের লিখলেন, কবিতা লিখলেন, যেটা আমরা বাংলা ভাষায় বলে থাকি কবিতা লিখলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসামূলক কবিতা লিখলেন। তো তিনি এরপর ঘুমিয়ে গেলেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে এসে ওনাকে একটি চাদর দিলেন এবং সেই চাদরটি তিনি নিলেন। এরপরে তিনি সুস্থ হয়ে গেলেন এবং ঘুম থেকে যখন তিনি উঠলেন, তার স্বপ্ন যখন ভেঙে গেল, তিনি দেখলেন যে তার কাঁধের উপর সেই চাদরটি, যেটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছিলেন, সেটি ঝুলছে। দর্শক, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার দৃষ্টি হয় তখন অবস্থা, সিচুয়েশন পরিবর্তন হয়ে যায়, সময় পরিবর্তন হয়ে যায়। দরুদ শরীফ পাঠ করতে থাকুন, সকল কাজ আপনার সমাধান হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হৃদয় থেকে, এই অন্তর থেকে ডাকুন, অবশ্যই আপনার উপর দয়া হবে। আবু হাফস হাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার মদিনায়ে মনোয়ারায় আসলাম। আমি 15 দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিলাম। আমি আমার পেট প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের সাথে লাগালাম এবং অধিক হারে দরুদ শরীফ পাঠ করলাম। আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেহমানকে আপনি তৃপ্ত করুন, আমাকে খাবার খাওয়ান, আমি ক্ষুধায় কাতর হয়ে আছি। তিনি বললেন, আমার উপর ঘুমের প্রভাব বিস্তার হলো, অর্থাৎ আমার খুবই ঘুম আসলো, আমি ঘুমিয়ে গেলাম। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারে আমি ধন্য হলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি রুটি দান করলেন, যা আমি খেতে লাগলাম। এতটুকুতেই আমার চোখ খুলে গেল আর পেট একদম ভরে গেল, আর অর্ধেক রুটি যেটি ছিল সেটি আমার হাতেই ছিল।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক, বিশ্বাস করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দয়া আজও জারি আছে। আজও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আশিকে রসুলগণ পেয়ে থাকেন। ভাই, নবী পাকের এমন নৈকট্য যেন আমারও নসিব হয়ে যায়, যাতে করে নিজেদের অন্তরের কথা, নিজেদের হৃদয়ের ব্যথাগুলো আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারি। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে আমাদের উপর দয়ার দৃষ্টি দান করেন। আব্দুর রহিম বিন আব্দুর রহমান বিন আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আমি একবার গোসলখানায় পড়ে যাওয়ার কারণে আমার হাত মচকে গেল আর আমি আঘাতপ্রাপ্ত হলাম। আমি ব্যথার সাথে রাত অতিবাহিত করলাম। স্বপ্নে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হলো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে বাবা, হে বৎস, তোমার দরুদে পাক আমাকে অস্থির করেছে। আমি সকালে উঠলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে ব্যথা, জখম সব ঠিক হয়ে গিয়েছিল। দরুদ শরীফ পাঠকারীর জন্য বিশেষ দয়া দান করা হয়, বিশেষ অনুগ্রহ তারা পেয়ে থাকেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারও তাদের নসিব হয়ে যায়, সাহায্য হয়, দয়া হয়। তাই অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠকারী হয়ে যান। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে অনেক বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। দর্শক, হাঁটতে হাঁটতে, চলতে চলতে, উঠতে বসতে দরুদ শরীফ পাঠ করুন। অনেক ইসলামী বোনেরা আছেন যারা ঘরের মধ্যে থাকেন, ঘরের মধ্যে কাজকর্ম করে থাকেন, বা অনেক ইসলামী ভাই এমন আছেন যাদের কাজ মুখ দিয়ে নয়, হাতে বেশি করতে হয়। তো মুখ তো অবসর, তো এই মুখ দ্বারা দরুদ শরীফ পড়তে থাকুন। গীবত থেকে, অযথা কথা থেকে, অমুকের পেছনে, কারো পেছনে লেগে থাকা থেকে, কারো দোষ ধরা থেকে, কারো বিরুদ্ধে কথা বলা থেকে এই দরুদ শরীফ অনেক উত্তম। দরুদ শরীফ পড়তে থাকুন, ইনশাআল্লাহ আপনার সকল কাজ সমাধান হয়ে যাবে। ওই সকল কথাবার্তা বলুন যার মাধ্যমে আখিরাতের উপকার হয়, সওয়াব পাওয়া যায়। ইনশাআল্লাহ আল্লাহর নিকট দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে যেন অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন। দর্শক, চেষ্টা করতে হবে, একটি টার্গেট নিন এবং একটি সময় নির্ধারণ করুন এবং প্রতিদিন সেই অনুযায়ী দরুদ শরীফ পড়তে থাকুন। কমপক্ষে আপনি, যদি সম্ভব হয়, আপনি 1000 বা 2000 বার দরুদ শরীফ পড়ুন। আর যদি তাও সম্ভব না হয়, কমপক্ষে 313 বার দরুদে পাক আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার সকল সমস্যা সমাধান হয়ে যাবে, সকল সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন, সকল রোগের শেফা হচ্ছে সাল্লে আলা মুহাম্মদ। আজকে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দরুদে পাক পড়তে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল রোগের শিফা সাল্লি আলা মুহাম্মদ।